আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ভয়াল বন্যায় পানিবন্দী সিলেটের লাখো লাখো মানুষ, নেই ঈদ আনন্দ। কোম্পানীগঞ্জ উপজেলার পানিবন্দী পরিবারের মধ্যে ইমার্জেন্সি ফুড প্যাক বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। সিলেটের বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সিলেটে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। এবং সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির মাংস বিতরণ করেছে আল মুস্তফা ট্রাস্ট ইউকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে ঈদুল আজহা পালিত হলেও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আনন্দের ছেটে ফোটাও নেই সিলেটবাসীর মনে। সিলেট জেলার বেশিরভাগ উপজেলা এখন বন্যায় প্লাবিত। জীবন বাঁচাতে বানভাসী মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। সিলেটের বন্যা পরিস্থিতির বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। চারিদিকে থইথই পানি, যেদিকে তাকানো যায় সেদিকেই দিগন্ত বিস্তৃত জলভূমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিতে এলাকাটিতে শুকনো স্থান খুঁজে পাওয়াই মুশকিল। বানের পানিতে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি, দোকানপাট সহ ফসলি জমি। জীবন বাঁচাতে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এমনই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। শুধু কোম্পানীগঞ্জ নয়, সিলেট জেলার 13টি উপজেলার মধ্যে 6টি উপজেলার কয়েক লাখ পানিবন্দী মানুষ এখন ভয়াল বন্যায় দিশেহারা। খুবই অবস্থা খারাপ। যেগুলো আমাদের এলাকা যে বাড়িঘরগুলো আছে, এই বাড়িতে এখন বর্তমানে লোকজন থাকা সম্ভব নয়। ঈদের আনন্দে যখন উদ্বেল হওয়ার কথা, সেই মুহূর্তে দুবেলা দুবুটু খাবার এবং বিশুদ্ধ পানির অভাব এখন চারিদিকে। বাধ্য হয়ে গরু, ছাগল, গবাদি পশু সহ বানবাসী মানুষ ঠাঁই নিয়েছেন জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত আশ্রয় কেন্দ্রে। বর্তমান পরিস্থিতি আমরা ঈদ ওর আনন্দ করতাম, ইচ্ছা ছিল, আশা ছিল। এর বাদে আল্লাহ বৃষ্টি দিয়া, বন্যা দিয়া আর এই বাড়িঘর, রাস্তাঘাট সব কিছু ডুবাইলিস হয়নি। এরপরে আমরা ঈদের জমাটটা ওই পালাটিকে করতাম পারলাম না। আমরা অবস্থা খুবই খারাপ, বাড়ি ঘর সব তা ফানিয়ে বুড়াইয়া নিছে কি। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করছি যে যেন আমাদের এই মানুষগুলার পাশে এসে উনি আমাদের পর্যাপ্ত সহযোগিতা করেন। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর আবু আহমেদ সিদ্দিকী বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবান প্রবাসীদেরও বানবাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। বরাবর যেটা হয় যে সিলেটের যারা প্রবাসী আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, তারা এগিয়ে আসেন। এবারও আমার দৃঢ় বিশ্বাস যে তারা এগিয়ে আসবেন। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরীতে বানবাসী একজন মানুষও যাতে কষ্ট না করে সে বিষয়ে পুরোপুরি সজাগ রয়েছে সিসিক। একটি মানুষও যাতে কষ্টে না থাকে, আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব, মেডিসিন, পানি যা যা লাগে আমাদের পক্ষ থেকে করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সিলেটে প্রবাহিত হওয়া 3টি নদীর 6টি গুরুত্ব পয়েন্টে এখন বিপদসীমার অনেক উপরে পানি প্রবাহিত হচ্ছে। এতে শঙ্কা বাড়ছে পুরো জেলাবাসীর। বানের জলে ভেসে গেছে সিলেটবাসীর ঈদ আনন্দ। মানুষের মনে নেই কোনো আনন্দ, নেই কোনো উৎসাহ। কারণ একটাই, 2022 সালের মতো আবারও উকি দিচ্ছে ভয়ালো বন্যা। সেই বন্যা থেকে বাঁচার জন্য সবার দুয়ার পাশাপাশি প্রয়োজন আর্থিক সহযোগিতা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, কোম্পানীগঞ্জ, সিলেট। সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার পানিবন্দী পরিবারের মধ্যে ইমার্জেন্সি ফুড প্যাক বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। এই ফুড প্যাকের মধ্যে ছিল মিনারেল ওয়াটার, চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, ওরসালাইন এবং লাইটার। কোম্পানীগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। ইমার্জেন্সি ত্রাণ নিয়ে যখন আমরা কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে পৌঁছাই, তখন ত্রাণের গাড়ির সামনে এভাবেই মানুষ ভিড় করতে থাকেন এবং সবার মধ্যে ত্রাণের জন্য হাহাকার। সিলেট জেলার মধ্যে বন্যায় যেসব উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা তাদের মধ্যে অন্যতম। বুধবার দিনভর রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে এই উপজেলার পানিবন্দী মানুষের মাঝে ইমার্জেন্সি ফুড প্যাক বিতরণ করা হয়। চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের জরুরি নির্দেশনা মোতাবেক চ্যানেল এস এবং রেস্কিউ এইড সিলেট টিম সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামকে সাথে নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। আমরা এই মুহূর্তে আছি কোম্পানীগঞ্জ উপজেলার পানিবন্দী দক্ষিণ চন্দ্রনগর গ্রামে এবং এই যে পরিবার যারা আছেন এইখানে তারা গরু ছাগলের সাথে এক ঘরে গাদাগাদি করে থাকছেন।
আপনার কি অবস্থা? আমার বাড়িঘর নাই, সরকারি ঘর পরিয়া রয়েছে। মানুষ যারা অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, জায়গা সম্পদ আছে, তারা বাড়িঘর দিছে। আমার সাত খুব বাচ্চা লইয়া আমি কষ্টত আছি খুব। পানির মধ্যে, গোলা পানির মধ্যে খাল কয়া তারা বাড়ি আসতে রয়েছি আমি বাঙ্গা করো। আপনারা যদি দয়া করেন আমার, আপনারা চাইতেন পারেন আল্লাহর দিগ্রি। সাগরের কুল আছে, আমার এহ কুল নাই। আপনারা যদি দয়া করেন, 2 দিনের বিজা খাবার আজকে বদলাইছি, আরেকজন এনতে খুঁজিয়া। আপনারা যদি দয়া করেন মা বোন বলিয়া। আমরা সাগরও ঘর নাই, দুয়ার নাই, পানিয়ে কাঞ্জিয়া সাগরও বাসিয়া রয়েছি। আমরা খানি বনিও নাই, আমরা উপাসে মরিয়া। হ্যাঁ, সব বাদি আমরা কষ্ট। আমরা গরু বাছর লাগে থাকি, আমরা একবেলা খাই, 2 বেলা খাই না। আমরা খুব কষ্ট মাঝে আছি, পানি কাঞ্জির মাঝে উপরে। আমরা কেউ সাহায্য দেয় না। আমরা অনেক কষ্ট আছি পানির মাঝে, ঘর দোয়া সারা পানি নিতে থাকা। আমরা পুরো তামুর তালে কি করবে এখন, নাও কাউ নাই, আমরা খুব কষ্টে আছি। ঘরের চারিদিকে শুধু পানি আর পানি, ঘরে নেই বিশুদ্ধ পানি ও খাবার। এই দুঃসময়ের মধ্যে চাল, ডাল, তেল, চিরা, মুড়ি, গুড়, মিনারেল ওয়াটার, বিস্কুট, মোমবাতি, অর্সালাইন এবং লাইটার পেয়ে কিছুটা হলেও হাসি ফুটেছে বন্যা দুর্গত মানুষের মাঝে। পানি পাইছি, চাল পাইছি, মোমবাতি পাইছি, ডাল পাইছি, সয়াবিন তেল পাইছি, খুশি হয়েছি আমরা। আপনারা যেন দিচ্ছেন আমরা খুশি হয়েছি, আমরা কল যাওয়া ঠান্ডা হয়েছে। আমরা গরু ছাগল লই আইছি স্কুলও, পানি বনি নাই, বহুত কষ্ট করে আইছি, মানুষ লই আইছি আমরা। পাইছে খুশি হয়েছি। পানি যত আশা আছি, আশা থেকে তাই একটু আগাইছুন, আগাই নিয়ে আমরা একটু উন্নত, আমরা 2 দিন একটু আরামে খাইমু। ওনার কাছে আশীর্বাদ করছি, তারা দিয়ে আমরা এনে দিছেন, উঠেও আশীর্বাদ করা। কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাতাল, জীবনপুর, 1 নম্বর রাধানগর, মুসলিমপাড়া, মুজিবনগর, নিগারের পাড়, চন্দ্রনগর, নতুন জীবনপুর, মেঘারগাঁও, উত্তর রাজনগর, 2 নম্বর রাধানগর গ্রামসহ কয়েকটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বন্যা দুর্গত মানুষের মাঝে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে ফুডপ্যাক বিতরণ করা হয়। কোম্পানিগঞ্জ ছাড়াও এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে রয়েছে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ সদর, দুয়ারাবাজার ও ছাতক উপজেলা। এই উপজেলা ছাড়াও সিলেট ও সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলাই বন্যার কারণে প্লাবিত হয়েছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, সিলেটের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরাসরি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট রয়েছে। বন্যার্ত মানুষের যাতে কোনো প্রকার কষ্ট না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের সহযোগিতার জন্য তাৎক্ষণিকভাবে 40 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও 2 জেলায় 1000 মেট্রিক টন চাল এবং 10,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এরই সাথে সিটি কর্পোরেশন এলাকায় বন্যা দুর্গত মানুষের জন্য নগদ 10 লক্ষ টাকা এবং 200 প্যাকেট শুকনো খাবার এবং 100 মেট্রিক টন চাল তাৎক্ষণিকভাবে বরাদ্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার ডক্টর আবু আহমেদ সিদ্দিকী ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সহ সিলেটে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খাদ্যের সমস্যা রয়েছে, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা আমরা চোখে দেখেছি। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই দুর্যোগ দুর্দশাগ্রস্ত মানুষের সমস্যা নিয়ে আমরা তাকে অভিহিত করব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির মাংস বিতরণ করেছে আল মুস্তফা ট্রাস্ট ইউকে। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
প্রতি বছরের মতো এবারও আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে সিলেট তথা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। গরিব ও অসহায় দুস্থ মানুষ এসব মাংস পেয়ে ট্রাস্টের উদ্যোক্তাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন। বিস্তারিত মনিউদ্দিন মঞ্জুর রিপোর্টে। আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে ঈদের দিন সন্ধ্যায় সিলেটের সদর উপজেলার ২২ টিলায় পানিবন্দী দুস্থ অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। একদিকে অনবরত বৃষ্টি এবং চারিদিকে থই থই পানি উপেক্ষা করে ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা নৌকাযুগে বাড়ি বাড়ি গিয়ে দুর্ভোগের কবলে থাকা পানিবন্দী মানুষের হাতে কুরবানির মাংস তুলে দেন। আমরা তো ডরাই না, আমার নৌকাও নাই, কিচ্ছু নাই, পানির উপরে মনে করেন মাংস আমরা পাইলাম না, এখন আপনারা দিছুন, আলহামদুলিল্লাহ আমরা এগুলো পাইছি, খাইমু আর আপনারা লাগে আমরা দোয়া করব। আপনারা মাংস আইসুন, খুব খুশি। গরু বাছুর মানুষ সকল তাই একখানো পানি উঠিয়া দেখো নাই খিতা হইছে অনেক। আমরা রাত খালে যারে এক মশা মাংস লই আইসুন, আমি বড় খুশি হয়েছি। ঈদের পরদিন সিলেটের সদর উপজেলার টুকের বাজার জাঙ্গাইল এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। অবিরাম বর্ষণ এবং ভারত থেকে ঢলের কারণে এসব এলাকার পানিবন্দী মানুষের মনে ঈদের আনন্দ ছিল অনেকটাই ম্লান। বৈরী আবহাওয়া সত্ত্বেও আল মুস্তফা ট্রাস্টের বাংলাদেশ কোঅর্ডিনেটর আব্দুল আজিজ জাফরানের নেতৃত্বে ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে যখন এসব বন্যা দুর্গত মানুষের হাতে মাংস তুলে দেন, তখন পানিবন্দী পরিবারগুলোর মুখে ছিল অমলিন হাসি। পানির উপরে তাকরাম ও রাতকে আমি তাকুম কিলে আমি চিন্তা করলাম, আমার কোনো কানো যাইবার কোনো নাই, জায়গা নাই। আমার এক মশার মাংস দিছেন জেনে খুব খুশি হয়েছি আমি। আপনার লাগে আমি দোয়া করবো। আপনারা যে করছেন মানে মাংস দিছেন, ইলা কোনখান থেকে আইছে না আর ইলা কোনো সময় আইছে না। সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাড়াও এবার প্রতি বছরের মতো জকিগঞ্জ উপজেলা শাহবাগ মাদ্রাসা এবং কসকনকপুরে এবং বিশ্বনাথ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার একাধিক স্থানে অসহায় দুস্থ মানুষের মাঝে ট্রাস্টের উদ্যোগে গরু কুরবানি করে মাংস বিতরণ করা হয়। এসব মাংস পেয়ে অসহায় মানুষ ট্রাস্টের দানশীল ব্যক্তিদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল মুস্তফা चैरिटेबल ट्रस्ट यूके ऑन बिहाफ इंशाल्लाह ये सेक्रीफाइस होगा, ये कुर्बानी अदा किया जाएगा। जिन भाई बहनों ने कुर्बानी अदा किया है, अल्लाह सुब्हानहू व तआला के दरबार में हमारा दुआ है, अल्लाह तबारक तआला ये कबूल फरमाए। खुशी लगे अल्लाह दिले आशा पूर्ण হইছে যে নিয়ত দিছে তার নিয়ত কান পুরা হইছে। বাবা বল তুমি দেন আপনারা দিতরা আমরারে খাইয়া লাখ লাখ শুকরিয়া, তুমি তার কাছে দোয়া করতাম রে, সামনে বছর আল্লাহ দিলে এটা কি বেশি দিতে তৌফিক দিত। এছাড়াও আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কুরবানি করে মাংস বিতরণ করা হয়। ট্রাস্টের কল্যাণে কুরবানির মাংস পেয়েছেন বাংলাদেশের যশোর, মাগুরা, রংপুর এবং ফেনী এলাকার দুস্থ মানুষেরাও। বাংলাদেশ ছাড়াও এবার ইন্ডিয়াতে কুরবানির মাংস বিতরণ করে সেখানকার দুস্থ মুসলমানদের মুখে হাসি উপহার দিয়েছে আল মুস্তফা ট্রাস্ট। এছাড়াও পাকিস্তান, আফ্রিকা, ইয়েমেন, প্যালেস্তাইন, সিরিয়া সহ সব মিলিয়ে কয়েক হাজার গরু ও ভেড়া কুরবানি দিয়ে তা দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে আল মুস্তফা ট্রাস্ট। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবারও বিশ্বনাথের ব্রিটিশ চাঁদশির কাপন ট্রাস্টের পক্ষ থেকে পৌরসভা এলাকার 4টি গ্রামের 6 শতাধিক অসহায় ও হত দরিদ্রদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। দীর্ঘ 11 বছর ধরে এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করে যাচ্ছেন বিশ্বনাথের ব্রিটিশ চাঁদশির কাপন ট্রাস্টের ট্রাস্টিরা। এবার ঈদুল আজহায়ও এর ব্যতিক্রম হয়নি। এবছরও ঈদের পরদিন ট্রাস্টের পক্ষ থেকে 8টি গরু কুরবানি দিয়ে পৌরসভা এলাকার দুর্জাখাপন, রামচন্দ্রপুর, 36 ও নোয়াগাঁও গ্রামের 6 শতাধিক হতদরিদ্রদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। এলাকার যারা আছে তারা পক্ষ থেকে সবাই কাছে দোয়া চাইয়া দেবো, আপনারা আমরা সব সময় দোয়া করবো। আর আমার ভাই এটা সাহায্য করছেন তারা লাগিয়ে দোয়া করবো। আল্লাহর কুমিলে সুষ্ঠু মতো বিতরণ করছি। আর যারা দেশি সবাই গরিব দুঃখী মানুষ ভাইয়ারা খুব খুশি হয়েছে। কুরবানির মাংস পেয়ে খুশি বৃষ্টি উপেক্ষা করে জড়ো হওয়া হতদরিদ্র মানুষেরা। তারা
ট্রাস্টের সকল দাতাদের দীর্ঘায়ু কামনা সহ চানশিরকাপন গ্রামের সকল প্রবাসীদের জন্য প্রাণভরে দোয়া করেছেন। আর মহতি এমন উদ্যোগ নেয় ব্রিটিশ চানশিরকাপন ট্রাস্টের সকল ট্রাস্টিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনেরাও। চানশিরকাপন গ্রামের আমার প্রবাসী লন্ডনে যুক্তরাজ্য যেবা যারা বাইয়ান আসুন তারা বাচ্চা কাচ্চা রিজার্ভ থাকি কিন্তু আমরা অসহায় মানুষকে তারা মাংস বিতরণ করা আমরা তারা লাগি আমরা মন থাকি অঞ্চল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমরা খুশি সবর শুকুর আলহামদুলিল্লাহ। আমরা আরো পাইতাম আপনারা এই দাবি আমরা থাকতো তারা লাগি দোয়া করতাম আল্লাহ তালার হায়াত দিতা বেশি করি আরো হায়াত আরো দিতা আমরা দোয়া করতাম তারা রোজগার বাড়াইয়া দিতা। আলহামদুলিল্লাহ পাইছি খুশি আল্লাহ যারা দিতেন আর তো দিতা। এর আগে ওই দিন সকালে পশ্চিম চানশিরকাপন গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাদেক মিয়ার বাড়িতে 8টি গরু কুরবানির পর সেখানে প্যাকেটজাত করা হয়। এরপর গাড়িযোগে প্রথমে দুর্যাকাপন জামে মসজিদ প্রাঙ্গণে এবং পরে হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক পৃথক দোয়া মাহফিলের মাধ্যমে কুরবানির ওই মাংস বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ সময় দুর্যাকাপন ও হাবড়া এলাকার মুরব্বিয়ান সহ চানশিরকাপন গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাদেক মিয়া, নিজামুদ্দিন, সাইফ আহমদ শায়েক, জিলা মিয়া, নাসির মিয়া, শাহিন আহমদ, শিক্ষানুরাগী নাসিরুদ্দিন বাবুল, ইমরান আমিন, জাকির হোসেন, ইশতিয়াক আহমদ, রায়হান আমিন, সাজু মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুরে এবং হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার অসহায় দুস্থ মানুষের মধ্যে কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা দুর্গত এই দুটি উপজেলার সাধারণ মানুষ কুরবানির মাংস পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন প্রবাসী দাতাদের জন্য। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে সুনামগঞ্জের হাওরপাড়ের জামলাবাজ ও নতুনহাটি দুইটি গ্রামের মানুষের জন্য ঈদে গরু কুরবানি দেয়া হবে এই খবরটি শুনে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে আনন্দের শিহরণ সৃষ্টি হয়। ঈদের আগের দিন থেকেই সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সুনামগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরের এই গ্রামে গিয়ে মাংস বিতরণ করা হয়। এই কাজে সহযোগিতা করেন এলাকার যুব সমাজ ও মুরব্বিয়ানরা। কাজের ফাঁকে দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান হাওরের উথাল পাতাল ঢেউয়ে বাঁধা গ্রামের দরিদ্র মানুষজন। ওনারা আমাদেরকে 2 পাড়াকে একটা গরু দেওয়া হচ্ছে, আমরা অত্যন্ত খুশি। আমরা অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমরা সম্মান করি। আমরা সবাই মিলে খাইতে পারবো একটু মাংস। তাই প্রবাসী ভাইরা যে আমরা এই গরুটা দিচ্ছ আমরা অত্যন্ত খুশি, আল্লাহর কাছে দোয়া করি। এদিকে সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার অসহায় মানুষের জন্য দেয়া হয় আরেকটি গরু কুরবানি। বুধবার এই কুরবানির মাংস বিতরণ করা হয়। মাংস পেয়ে এখানেও রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান লোকজন। আজকে পাইছি খোলা পান্ডে লই আমরা খাইনি, আমরা খুশি আছি আল্লাহর কাছে। আমরা তো খুশি দিয়েছেন যে তারা এলাকান আমরা সব সময় আশা করি। আনন্দ হয়েছে, আসার আগে আমরা এক মিনিটই আমরা গরু খাটিয়া বাটিয়া দেওয়া হয়েছে। মাংস বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতেও একইভাবে রেস্কিউ এইড ট্রাস্ট মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সুধীজনেরা। কুরবানির মাংস বিতরণ করেছি। এর আগেও তারা বিগত করোনাকালীন সময়ে আমাদের সুনামগঞ্জের মানুষকে অনেক হেল্প করেছেন। রেস্কিউ এইড ট্রাস্ট এবং যারা প্রবাসী আছেন এবং যারা বিত্তবান আছেন প্রবাসীও, তারা যাতে আবারও আমাদের এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করেন সে প্রত্যাশা করছি। ঈদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অত্যন্ত খুশি উপকারভোগী মানুষেরা। তারা আগামীতেও রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। চ্যানেল এস সিলেট নিউজ আজ এই পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।